নমস্কার, আমি ডক্টর দেবমাল্য ব্যানার্জি, কনসালটেন্ট অনকোপ্যাথোলজিস্ট। বেশ কিছুদিন আগে আমার এক জুনিয়র, সে তার বেবি হয়েছে এবং সে এসে আমার কাছে এই খবরটা দেওয়ার সময় একটু একটু মন খারাপ করেই বলল যে যেই প্রাইভেট হসপিটালে তার ওয়াইফের বেবি ডেলিভারি হয়েছে, সেখানে কর্ড ব্লাড প্রিজার্ভেশনের জন্য একটি প্রাইভেট কোম্পানি তারা এসেছিল যে ওই বাচ্চার কর্ড ব্লাড তারা রেখে দেবে এবং সেটা দীর্ঘদিন সেখানে থাকবে, কিন্তু তার জন্য একটা বেশ ভালো রকমের টাকা সেটার প্রয়োজন। তো নানা রকম ভেবে এবং এই বাড়তি অতিরিক্ত খরচের কথা ভেবে সে সেখান থেকে পিছিয়ে আসে, কিন্তু এখন তার মনে হচ্ছে যে সেটা রেখে দিলেই ভালো হতো। সে কি ঠিক কাজ করলো এটা না ভুল করলো, এই নিয়ে কিছুটা সে একটু পারপ্লেক্সড আর কি। তো আমাকে এসে জিজ্ঞাসা করাতে আমি তাকে বললাম যে তুমি এটা কেন রাখতে চাইছিলে। তো সে বললো যে তাকে এরকম বলা হয়েছে যে কর্ড ব্লাডের মধ্যে স্টেম সেল থাকে এবং ভবিষ্যতে এই বাচ্চাটির, ঈশ্বর না করুক, যদি কখনো কিছু এমন কোনো রোগ হয় যে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন আছে, তাহলে এই কর্ড ব্লাডের স্টেম সেলকে প্রতিস্থাপন করে বাচ্চাটিকে ভালো করা যাবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, দুরকমভাবে কর্ড ব্লাড স্টেম সেল রাখা হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইভেট ব্যাংক আর একটা হচ্ছে সরকারি গভর্নমেন্ট। আমাদের দেশে সরকারের উদ্যোগে এরকম কোনো সরকারি কোনো কর্ড ব্লাড সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। প্রাইভেট উদ্যোগে কিছু কিছু কোম্পানি আছে যারা এই কাজটা করে থাকে। একটা জিনিস আমি পরিষ্কার জানাতে চাই যে এই প্রাইভেট ব্যাংকগুলোতে কর্ড ব্লাড রেখে দিয়ে পরবর্তীকালে সেই একই শিশুর যদি কোনো গন্ডগোল হয়, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়, তাহলে ওই স্টেম সেল ব্যবহার করার সম্ভাবনা প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে কম, অর্থাৎ প্রায় 2.5 লাখের মধ্যে 1 ভাগ চান্স। তার মানে বুঝতেই পারছেন যে সেটা প্রায় কোনো ব্যবহারই করা যাবে না, এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ যেই পেশেন্টটাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, তার তো বোন ম্যারোর মধ্যে স্টেম সেলে গন্ডগোল আছে বলেই ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। তাহলে আমি আবার সেই রেখে দেওয়া গন্ডগোলযুক্ত স্টেম সেলগুলো দিয়ে কি করব? তাই এটার কোনো ভ্যালু নেই। যেটার ভ্যালু আছে সেটা হচ্ছে, এগুলো বিদেশে, পশ্চিমের দেশগুলোতে মূলত আর কি আছে, যে সেখানে সরকারি উদ্যোগে অসংখ্য সমস্ত বাচ্চাদেরই কর্ড ব্লাড সংরক্ষণ করা হচ্ছে। সেখানে কোনো একটি বাচ্চার যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়, তাহলে HLA ম্যাচিং করে অন্য এতগুলো কর্ড ব্লাডের মধ্যে যার সঙ্গে ম্যাচিং হবে, সেই ম্যাচিং কর্ড ব্লাডের স্টেম সেল দেওয়া হয়ে থাকবে। এর একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। কিন্তু প্রাইভেট কর্ড ব্লাড ব্যাংকে প্রচুর টাকা নিয়ে যে কর্ড ব্লাড সংরক্ষণের মাধ্যমে যে জিনিসটা করা হয়ে থাকে, সেটার অ্যাকচুয়ালি সায়েন্টিফিক কোনো মূল্য নেই। তাই আমি তাকে আশ্বস্ত করলাম যে ওই উদ্ভট ক্ষেত্রে পয়সা খরচা না করে তুমি একদম ঠিক কাজই করেছো, এটা দিয়ে কোনো কিছু উপকার তোমার হতো না। সরকার যদি আমাদের দেশে কখনো এরকম উদ্যোগ নেন যে সরকারি উদ্যোগে সমস্ত নবজাতক শিশুদের কর্ড ব্লাড সংরক্ষণ করা হবে, সেটাতে অবশ্যই অংশগ্রহণ করবে। নমস্কার।